নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গভর্নমেন্ট মিউজিয়াম দেখলাম, তো এইবার যাচ্ছি আপনার বোট হাউসে। তো একটা অটো নিতে হলো, কারণ একটু দূর আছে এখান থেকে। তো এই আপনার রোজ গার্ডেনটা প্রথমে দেখলাম, তারপরে গভর্নমেন্ট মিউজিয়াম, এইবার যাচ্ছি আপনার বোট হাউস। আর মনে হয় না কিছু হবে আজকে, মানে ফেরার আগে। তো এটাই মনে হয় ফাইনাল। উটিতে কিন্তু আপনার আরও অনেক কিছু আছে, মানে ইনফ্যাক্ট এই সিটির মধ্যেও আরও অনেক কিছু দেখার আছে। তো আমার এই একদিনের মধ্যে যা যা দেখলাম সেটাও কিন্তু অনেকই। তো যাই হোক, যা যা বাকি পড়ছে, বাদ পড়ছে, সেগুলো না হয় পরের বার যদি আবার আসা হয় উটিতে। ইনফ্যাক্ট বলতে পারেন কুন্নুর হয়ে এলাম। তো কুন্নুরেও কিন্তু আপনারা স্টে করতে পারেন। ওইখানেও খালি একটাই জিনিস দেখা হলো, ল্যাম্পস রক। আরও অনেক কিছু আছে। ইনফ্যাক্ট কুন্নুরটা আরও একটু ভালো করে দেখার আছে, মানে এর পরের বার এলে কুন্নুরটাও একবার ওইখানে নাইট স্টে করার প্ল্যান আছে। চলে এলাম বোট হাউস। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি এইটা বলতে পারেন উটি লেক। আপনার লেকের ওপরই বিভিন্ন আপনার ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আপনার ওই সেই প্যাডেল বোট, স্পিড বোট, তো সেই সব করতেই এখানে লোকজন আসে। তো চলুন ভেতরে ঢোকা যাক। তো এখানে কিন্তু বেশ বড় পার্কিং, বিশাল বড় পার্কিং দেখতে পাচ্ছি ঢুকেই। তো চলুন একবার ঢুকে দেখে নিই কোনো এন্ট্রান্স ফি আছে নাকি।
আচ্ছা, আপনার বোট হাউসে ঢোকার জন্য এইখান থেকে টিকিট নিয়ে নিতে হবে। এখানে টিকিটের মূল্য হলো 20 টাকা অ্যাডাল্টের জন্যে। তো আমি একটা টিকিট নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। তো আপনার যদি কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে হয় সেই সব কিন্তু ভেতর থেকে নিতে হবে, ভেতরে টিকিট পাওয়া যাবে। তো আপাতত এইটা হলো এন্ট্রেন্স ফি। এই যে টিকিটের গায়ে এখানে একটা কিউআর কোড আছে, এটাই কিন্তু স্ক্যান করে এই মেশিনের মাঝখান দিয়ে ঢুকতে হলো। তো এতেই বোঝা যাচ্ছে পুরোটাই অটোমেটেড, মানে বেশ ভালো ভিড় হয়। তো এখন মোটামুটি ভিড় নেই, বেশ খালিই আছে। ঢুকে পড়লাম। আর আপনার এইখানে এই সামনে মনে হচ্ছে ওই বিভিন্ন যে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, বোটিং হয়, সেই সব টিকিট এইখানে পাওয়া যাবে, এই কাউন্টার থেকে। একটা সুন্দর এখানে লেখা আছে আই লাভ উটি। বেশ লম্বা কিউ পড়ে গেছে ফটো নেওয়ার জন্য এখানে। আমিও কয়েকটা ফটো সেলফি নিয়ে নিলাম আই লাভ উটি ইনস্টলেশনের সামনে। তো চলুন এইবার বোটের খরচা কত সেটা বলি আপনাদের। প্যাডেল বোট করার মতন সময় নেই, তো মোটর বোটে এখানে পড়বে আপনার 6 জনের জন্য মোটর বোট পড়বে 800 টাকা, মানে 6 সিটার বোটসগুলো। আর এখানে পার পার্সনের ওই রকম কোনো টিকিট হয় না। তো ওনার সঙ্গে অ্যাকচুয়ালি আপনার টাই আপ করতে হলো। তো এইখানে অ্যাকচুয়ালি কাউন্টার থেকেই বললো যে আমাকে নয়তো পুরো এন্টায়ার বোটটাই আপনার বুক করতে হতো 800 টাকা দিয়ে। তো কাউন্টার থেকেই বললো যদি অন্য কোনো ট্যুরিস্ট পান, যদি কেউ শেয়ার করতে চায় তো আপনি ওই রকম করে নিতে পারেন। তো ওনার ফ্যামিলির সঙ্গে আমি ওনার সঙ্গে কথা বললাম, উনিও অ্যাগ্রি করলেন। তো ওনারা 3 জন আছে, তো আমি একজন। তো আমরা 4 জন মিলে একটা বোট এখানে বুক করলাম 800 টাকা দিয়ে, স্পিড বোট। তো এইখানে মোটামুটি ওই 20 মিনিট ঘোরাবে এই উটি লেকে। বেশ ভালোই লাগলো ওনার সঙ্গে আলাপ হয়ে। তো যদ্দূর মনে পড়ছে উনি মুম্বাই থেকে এসেছেন। আর কথায় কথায় মানে উনি বলছিলেন উনি কলকাতাতেও ওনার আসা হয় কাজের সূত্রে। তো ভালোই লাগলো ওনার সঙ্গে কথা বলে। চলুন আর বিশেষ কিছু বলছি না, উটি লেক দেখুন, বেশ সুন্দর। কিন্তু 20 মিনিটের এই আপনার রাইডটা হয়, আর বেশ সুন্দর, অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, বেশ সুন্দর লাগলো।
কেমন লাগলো আপনাদের উটি লেক? আর এই রাইডটা কিন্তু বেশ বেশ এনজয় করলাম আমি। তো এবার নামবো। তো একটা প্রবলেম হলো, সেইটা হলো অ্যাকচুয়ালি ওঠার সময় কিন্তু বলেছিলাম যে আমরা এই বোটটা, যে উনি বুক করেছিলেন, অ্যাকচুয়ালি উনি পয়সা দিয়ে বুক করেছিলেন 800 টাকা দিয়ে। তো কথা হয়েছিল আমরা শেয়ার করব। তো এখন অ্যাকচুয়ালি নামার সময় উনি আর নিতে চাইছেন না। তো খুবই মানে অকওয়ার্ড লাগে, মানে কি বলবো। তো উনিও মানে কিছুতেই, মানে অনেক করে রিকোয়েস্ট করলাম, তাতেও উনি কিছুতেই নিলেন না। তো যাই হোক, আর থ্যাংক ইউ বলা ছাড়া আর কোনো উপায় থাকলো না আমার কাছে। তো আপনারাও যদি সংখ্যায় কম থাকেন, মানে 6 জনের, এখানে তো মিনিমাম 6 জন লাগবেই আপনার সবচেয়ে ছোট বোটটায়, তো আপনারাও ওই রকম করে একসঙ্গেও যেতে পারেন। অন্য কাউকে যদি অন্য কোনো গ্রুপ পান, তো একটাই রেকমেন্ড করব যে মানে বোটে ওঠার আগে কিন্তু শেয়ার করে নেবেন। এই যা লাগছে বোটে, এই 800 টাকাটা শেয়ার করে নেবেন, কারণ যখন নামবেন তখন যদি না নেয় তাহলে জিনিসটা খুব বাজে হবে, খুব খারাপ লাগে। তো যাই হোক, তো এইবার নামলাম। এইবার একবার দেখে নিই বোট হাউসে আর কি আছে। এমনি তো আপনার প্যাডেল বোট, আপনার স্পিড বোট তো আমরা গেলাম। আর খুব সুন্দর উটি লেকটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে অনেক ইনস্টলেশন আছে, এই যে এইখানে দেখাচ্ছে আপনাদের। তো সবাই এটার সামনে দাঁড়িয়ে সেলফি ফটোগ্রাফস নিচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকেও কিন্তু উটি লেকটাও দারুণ সুন্দর লাগছে। বেশ সুন্দর ইনস্টলেশন গেল, আমিও কয়েকটা ফটো নিয়ে নিলাম। ইনফ্যাক্ট একজন আমার কয়েকটা ফটো তুলেও দিলেন। তো খুব সুন্দর লাগছে, আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে উটি লেকটা রেখে দারুণ সুন্দর। তো ইনস্টলেশনগুলো বেশ সুন্দর। আর চলুন কি আছে দেখিয়ে নিই। তো এখানে অনেক কিন্তু শপিং করারও অপশান আছে। আচ্ছা, সামনে এখানে একটা সেই ওই ভূত বাংলো টাইপের হয়, কলকাতাতেও আছে কয়েকটা। তো এরকম হরর হাউস বলে আছে, ভেতর থেকে আওয়াজ বেরাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে। তো আমার আর সময়ও নেই, আমার এখানে মোটামুটি হাতে 1 ঘন্টা ছিল। তো আধ ঘন্টার উপরেই হয়ে গেছে, এখন প্রায় 40 মিনিট হয়ে গেছে। তো আর কি পাওয়া যাচ্ছে এখানে, শপিং করারও কিন্তু অনেক অপশন, অনেক গার্মেন্টসের দোকান দেখছিলাম, আপনার হ্যান্ডমেড চকলেটসের। তো এখান থেকে চকলেটও নিলাম, হ্যান্ডমেড চকলেট একটা জায়গা থেকে। এই যে এই দোকানটার থেকে একটু চকলেটস নিয়ে নিলাম। তো প্রাইস রিজনেবল, আর চকলেটসও কিন্তু বেশ ভালো। যদিও বা আমি 1 ঘন্টার কমই আছি বোট হাউসে থাকবো। তো আপনারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, অনেক রেস্টুরেন্টস আছে, আপনারা কিন্তু ইজিলি 3-4 ঘন্টা স্পেন্ড করতে পারেন। খুব সুন্দর সুন্দর কিন্তু ইটারি দেখতে পাচ্ছে, মানে রেস্টুরেন্টস আছে, ক্যাফে আছে, তারপরে আরও অনেক কিছু আছে এখানে। যে এটা দেখছি, এই যে আপনার 7D সিনেমা দেখতে পাচ্ছি এখানে। আরও অনেক অপশান আছে, মানে হরর হাউস ছাড়াও আপনার। আর এই সাইডে একটা আপনার চলুন, এখানে বোট হাউসে আরেকটা অপশানও এখানে আছে, সেটা হলো টয় ট্রেনের মতন। তো এক্স্যাক্টলি টয় ট্রেন তো আমি এসেছি, আজকেও ফেরারটাও কিন্তু টয় ট্রেনই। আর আজকে পুরোটাই টিকিট পেয়েছি। তো সেটা না হয় অন্য একদিন বলছি, মানে কালকেই বলছি। তো আজকে ভিডিওটা আর বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। জাস্ট এই ভেতরটাই দেখিয়ে নিই, এইখানে যে একটা টয় ট্রেনের অপশান আছে সেইটা কেমন সেটা আপনাদের দাঁড়ান সামনে গিয়ে দেখাই। মিনি ট্রেন স্টেশন এইরকমই লেখা আছে।
তো চলুন, এই সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওখানে দেখিয়ে নিই আপনাদের কত চার্জেস এখানে। তো এই পাশে এই কোচগুলোই দেখে মনে হচ্ছে এইগুলোই হলো সেই আপনার মিনি টয় ট্রেন, এতে করেই মনে হয় ঘুরতে হয়। এই ডান দিকে এখানেও অনেক অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু ইনস্টলেশন আছে, বেশ সুন্দর। আর এই যে মিনি ট্রেন স্টেশন, বেশ সুন্দর বানিয়েছে কিন্তু স্টেশনটা। এই চলে যাচ্ছে ট্র্যাকস, ওই সাইডে কোনো ট্রেন আসছে বা কোনো যেতেও দেখছি না, তো মোস্ট প্রবলি এইগুলোই হয়তো যায়। তো এই সাইডে হলো আপনার টিকিট কাউন্টার, দাঁড়ান দেখিয়ে নিচ্ছি। এইখানে অ্যাডাল্টের জন্য 60 টাকা আর বাচ্চাদের জন্য 40 টাকা, এরকমই রেট এই টিকিটসে। তো আমার তো আর সময় নেই, তো এই হলো আপনার মিনি ট্রেন স্টেশন। তো আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করারও এইখানে স্কোপ আছে, দাঁড়ান এখানে দেখাই। এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম আপনার এই যে গেমিং জোন টাইপের আছে এই বাঁ হাতে। আরও অনেক কিছু আছে কিন্তু এই ডান হাতে। এখানে প্লান্টস, বিভিন্ন প্লান্টস খুব সুন্দর, আমি একবার ঢুকে দেখলাম, দারুণ সুন্দর সুন্দর প্লান্টস আছে। এইগুলো কিন্তু ফর সেল, আপনার কিনে আপনি নিয়ে যেতে পারেন। আমার কাছে অপশান নেই নিয়ে যাবার, তো খুব সুন্দর সুন্দর আপনার উইথ ফ্লাওয়ার একদম প্লান্টস এখানে। ইনফ্যাক্ট সিডসও মনে হয় এখানে সেল হয়। তো খুব সুন্দর জায়গাটা। এখানে কিন্তু আরও অপশান আছে, জাস্ট এক্সিট করলাম। এই বাঁ হাতে দেখুন এখানে হর্স রাইডিংয়েরও অপশান আছে। তো এখানে একটা বোর্ড আছে, মানে এই যে হাফ রাউন্ড, ফুল রাউন্ড, কত রেটস সেগুলো দেওয়া আছে। তো হর্স রাইডিং করারও এখানে একটা অপশান পেয়ে যাবেন এই বোট হাউসে। তো চলুন, হাতে খুব একটা আর বেশি সময় নেই। বোট হাউস কিন্তু বেশ সুন্দর দেখলাম, উটি লেক। একটা অটো করে নিলাম, তো আগে যাচ্ছি হস্টেল থেকে ওই সুটকেসটা নেবো, তারপরে ওখান থেকে আপনার স্টেশনে চলে যাব টয় ট্রেন ধরার জন্য। ভিডিওটা আজকের কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।